আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার কাছে ঘূর্ণাবর্ত আবার নতুন করে অবস্থান করেছে এবং এর ফলে বৃষ্টিপাতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টিপাত বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। এর পাশাপাশি উত্তরবঙ্গে এবারে বৃষ্টিপাত ঢুকতে চলেছে। 1 তারিখ থেকেই বৃষ্টিপাত ঢুকবে, তবে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে প্রবল ভারী বর্ষণ হতে পারে। সেগুলো আমরা দেখাবো। নতুন সিস্টেম রয়েছে, অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, তাই অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে কলকাতা, হাওড়া, হুগলি সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাংলার মধ্যভাগেও বৃষ্টিপাত পাওয়া গেছে, আরও কিছু বৃষ্টিপাত আসবে, আমরা আলোচনা করব। আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা উপগ্রহ চিত্র, র্যাডার সবকিছু নিয়ে আলোচনা করব। তবে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, তবে ওই বৃষ্টিপাতের ব্যাপারটা উত্তর বঙ্গোপসাগরে থাকতে পারে এবং একটু হালকা দমকা হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আমরা এখানে ফেরত আসছি, সঙ্গে থাকুন। একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কোনো বৃষ্টিপাত হয়েছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই উল্লেখ করে জানাবেন। আমরা প্রথমে দেখে নেব 30শে জুলাই সন্ধ্যাবেলা প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। এখানে অনেক কিছু তথ্য অদলবদল হয়েছে, সেগুলো একটু আপনাদের বলে দিই। ইতিমধ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, অনেকে পেয়েছেন, অনেকে বেশি পেয়েছেন, অনেকে কম পেয়েছেন, কিন্তু মেঘলা আকাশে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে এই কদিনে চলছে, আরও কিছুটা হবে। পুরোপুরি কি বৃষ্টিপাত কমে যাবে তেমন সম্ভাবনা নাই, তবে বৃষ্টিপাত কমা বাড়া করবে কোনো কোনো স্থানে। তবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এখনো আছে, সেগুলো আমরা আলোচনা করছি। ইতিমধ্যে পূর্ব ভারত, মধ্য ভারতের জন্য যেটা আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গ, সিকিমে 30 তারিখ থেকে 4 আগস্ট পর্যন্ত, যার মধ্যে 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট এবং 4 আগস্ট এই কটা দিনে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ে এখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত হয়তো যেটা দেখা যাবে যে বৃহস্পতিবার পর্যন্ত দেখা যেতে পারে, সকালবেলার দিকে বা পরের দিকে অল্প করে, কিন্তু যেটা হবে এবারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত এখন যেটা হবে পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিম। দেখুন উত্তরবঙ্গ, সিকিম এলাকাতে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতেই হতে পারে, সঙ্গে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। আগামী 5 দিনে পূর্ব ভারত, মধ্য ভারতে এই পরিস্থিতি হতে পারে। উত্তর পূর্ব ভারতে কি অবস্থা? উত্তর পূর্ব ভারতে কিন্তু যেটা হবে যে 30 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, অগস্টের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানে যার মধ্যে 1 আগস্ট থেকে বৃষ্টিপাত বাড়বে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বর্তমান ওয়েদার সিস্টেম কিছু পরিবর্তন হয়েছে, সেটা আমাদের একটু জানিয়ে দিই। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থানের বিকানির এবং সিকার, দাতিয়া, সিদ্ধি, রাঁচি, দীঘা হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে একটি ঘূর্ণাবর্ত আপার এয়ারে কাজ করছে এবং এটি 1.5 এবং 5.8 যথাক্রমে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে রয়েছে। এর পাশাপাশি যেটা বলবো যে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এবং যেটি ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফলে এইগুলোর যে প্রভাবে আমরা কিন্তু বৃষ্টিপাত পাবো। ইতিমধ্যে যেটা সতর্কতা বলছিল, দেখুন ছবিতে দেখে নিন। তো ইতিমধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের যে সতর্কতা ছিল অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা, তার মধ্যে দক্ষিণ 24 পরগনাতে ছিল অরেঞ্জ অ্যালার্ট এবং বাকি অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তবে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকে পেয়েছেন, কেউ কেউ হয়তো ভারী বৃষ্টিপাত পেয়েওছেন। এইরকম করে পূর্বাভাসটা দেওয়া ছিল, কিন্তু যেটা হবে রাত থেকে বৃষ্টিপাত তো আসবে বৃহস্পতিবারের মধ্যে, কিন্তু যেটা হবে যে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে যে পরিস্থিতিটা হবে দেখুন 31 থেকে 1 তারিখের মধ্যে, যে 31 তারিখ থেকে 1 আগস্টের মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ভারী হবে। কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে? মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং সংলগ্ন কিছুটা উত্তর চব্বিশ পরগনা, অর্থাৎ এই দিকটাতে একটু বাঁকুড়ার দিকেও হতে পারে, এগুলোতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে এই এলাকাটাতে। আর এই যে নিচের এলাকাগুলো রয়েছে এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা একটু বাড়তে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকতে পারে, উড়িষ্যাতে সামান্য কিছু হতে পারে। আর এই দিকগুলো কিছু বৃষ্টিপাত বাড়বে, আস্তে আস্তে হবে। তো 30 তারিখের পর, যেটা 31 তারিখ হয়ে গেল, 31 তারিখের পর 1 তারিখ যখন ঢুকবো আমরা, 1 তারিখে যেটা হবে দক্ষিণবঙ্গে দেখবেন যে সতর্কতা কিন্তু কমে যেতে পারে, মানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু হতে পারে এবং বৃষ্টিপাতের ব্যাপকতাটা কমবে, কিন্তু সেটা হয়তো উপকূলবর্তী জেলাগুলি হতে পারে, কিন্তু এই আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত চালু থাকতে পারে। আর এইগুলোতে বৃষ্টিপাত বাড়বে, যেটা 1 তারিখ থেকে এইগুলোতে বৃষ্টিপাত বাড়বে। তাই এই এলাকা এবং বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গেও রাত থেকে বৃষ্টিপাত 1 তারিখ রাত থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে, যেটা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের মধ্যে যেটা দেখা যাবে যে এই দেখুন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এই যে জায়গাটা রয়েছে, ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা একটু বেশি হবে, যেখানে প্রবল বর্ষণও হতে পারে। এখানে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে। আর দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ এইগুলোতে বৃষ্টিপাত একটু হালকা হালকা হয়ে যাবে, কিন্তু তারই মধ্যে এই মালদা সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে একটু বৃষ্টিপাত জোরালো থাকবে। চলুন এবার আমরা আর এখানে দেখাচ্ছি না, পরবর্তী আপডেটে আরো কিছু পরিবর্তন হতেই পারে, তাই আমরা উইন্ডো থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো। আপনি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই জয়েন করে নিন বা ফলো করে নিন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো 31 তারিখ বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে আমরা দেখব, মেঘলা মেঘলা আকাশ থাকবে, যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেটা দেখা যাবে যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং যেটা 2 চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং ত্রিপুরা, তার পাশাপাশি এই যে খুলনা এই এলাকাগুলো, কিছু কিছু সিলেটের দিকেও এই জায়গাগুলোতে মেঘলা বাড়বে, কিন্তু বৃষ্টিপাতও অনেকটা হবে। এবারে দেখুন মেঘলা আকাশ এটা দেখাচ্ছে আমাদের রাত থেকে, এই যে বৃষ্টিপাতের মেঘ কিন্তু মোটামুটি মধ্যরাতের একটু আগে থেকে আবার ঢুকে যাবে। অনেক জায়গাতে বৃষ্টিপাত থমকে গেছে, সেগুলোতে আবার মেঘ ঢুকবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘে কিন্তু মেঘলা মেঘলা হবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে 12-13 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত প্রতি ঘন্টাতে হয়ে যেতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু এই যে এলাকাটা রয়েছে এইগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে। এইরকম করে কিন্তু রাত থেকে সকালে দেখুন মেঘলা আকাশ এরকম ভাবে হতে থাকে এবং কোথাও কোথাও দেখুন ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও আসতে পারে, বাংলাদেশেও থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে। এইগুলোতে থাকার পর আবার বেলার দিকে একটু কমে যাবে, আবার দেখা যাবে দুপুরবেলার দিকে মেঘলা আকাশে কিছু বৃষ্টিপাত চলে আসবে। বুঝতে পারছেন যে এই জায়গাগুলো দেখুন কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। এই যে 31 তারিখ হয়ে গেল, 1 তারিখও কিন্তু 31 তারিখ থেকে 1 তারিখ আবার কিন্তু রাত থেকে সকালে একবার মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে, দেখাবে এগুলোতে। এবং 1 তারিখ দুপুরবেলার পর থেকে মানে দুপুরবেলাতে বৃষ্টিপাতের পর, মানে দুপুরবেলার পর সন্ধ্যা হয়ে যাবে, এবারে কিন্তু বৃষ্টিপাতগুলো সব উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ বেড়ে যাবে। বুঝতে পারছেন, দেখুন এখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কমে যাবে, হয়তো একবার দুবার আসবে, কিন্তু মূলত যেটা হবে ওই উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে। দেখুন আস্তে আস্তে এই জায়গাগুলোতে কালারগুলো বদলাচ্ছে, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত 3 তারিখ 4 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে থাকবে। এই যে আবার আসছে 4 তারিখে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মেঘ। তো এতটা কিন্তু আমরা দেখলাম, কিন্তু এই সময়কালের মধ্যে বঙ্গোপসাগরে সতর্কতা থাকবে না, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর ভাগের দিকে যাবে এইভাবে। সুতরাং এখন যেটা রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখা রয়েছে। ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে না, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে রয়েছে, এবং অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে এই জায়গাতে প্রচুর পরিমাণে সমুদ্র থেকে জলীয় বাষ্পের যোগান বেড়ে যাচ্ছে এবং এরই ফলে কিন্তু যেটা হবে বৃষ্টিপাত হবে। এবারে আমরা উপগ্রহ চিত্রটা আপনাদের দেখাবো। দেখুন ইতিমধ্যে অনেক জায়গাতে মেঘ যেমন এই যে থমকে আছে, আস্তে আস্তে দেখুন এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, ভালো করে দেখুন মেঘটা এরকম ভাবে কিন্তু অল্প অল্প করে ঘুরছে এবং এখানে আস্তে আস্তে কিন্তু মেঘ এখানে তৈরি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলি থেকে ধীরে ধীরে মেঘ কিন্তু এখানে তৈরি হবে। এই জায়গাগুলোতে নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং এই জায়গা থেকেই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ছড়াবে। সেগুলো দেখা যাবে যে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে আস্তে আস্তে এখানে মেঘ তৈরি হবে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা থাকবে। ইতিমধ্যে যদি র্যাডারেও দেখাই, যদি এখানে দেখা যায়, দেখুন এখানে কিন্তু অনেকটাই দেখা যাবে যে অনেকটা কম এলাকাতে বৃষ্টিপাত চলছে। আপাতত এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে,
টানতে পারছে না হয়তো। যাই হোক, আমরা মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু নতুন নতুন উঠছে। দেখুন অনেক জায়গাতেই ফাঁকা ফাঁকা রয়েছে, যেমন এগুলোতে একটু মেঘলা মেঘলা হচ্ছে আস্তে আস্তে। তো এই জায়গাগুলোতে কিন্তু মেঘ আসবে, নতুন করে এগুলো তৈরি হবে। তো এই ব্যাপারগুলির মধ্যে রয়েছে। এবার আমরা বৃষ্টিপাত দেখাবো। এই যে এতটা মেঘ আমরা দেখাচ্ছিলাম, তো এই যে দেখুন ফাঁকা ফাঁকা অনেকটা হয়ে গেছে। এই যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে কোনো বৃষ্টিপাত সেরকমভাবে হচ্ছে না, সামান্য কিছু কিছু এলাকাতে রয়েছে। এইভাবে দেখুন যে পূর্বাভাসটা রয়েছে, যেটা আমরা বলেছিলাম যে দুপুরবেলা থেকে বৃষ্টিপাত হবে এবং রাত থেকে আবার বৃষ্টিপাত হবে, আগের আপডেটে যেটা বলেছিলাম। তো এইরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে, ভালো রাত থেকে সকালে এই এতটা বৃষ্টিপাত থাকবে, তারপর আবার কমে যাবে। তো এই রাত থেকে সকালে বৃষ্টিপাত, তাহলে মূল সম্ভাবনা কোথায় রয়েছে ভালো করে দেখে নিন। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রামের দিকে কোথাও হালকা কোথাও মাঝারি, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পূর্ব বর্ধমানে একটু দক্ষিণ ভাগে, খণ্ডঘোষ আশেপাশে, এখানে বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ, মানে হুগলির দিকে চলে গেলাম, এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে থাকবে, চন্দ্রকোনা থেকে শুরু করে কিছুটা খড়গপুর, গোয়ালতোড় এবং ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা দিকে মোটামুটি হালকা বা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। জোরালো বৃষ্টিপাত থাকবে দীঘা, কাঁথি, মন্দারমণি এবং হলদিয়া, খেজুরি, ভগবানপুর, বালিচক, কোলাঘাট, তমলুক। দেখুন এখানে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে। জয়নগর, ডায়মন্ড হারবার, এর পাশাপাশি সাগরদ্বীপ, নামখানা, পেদারগঞ্জ ইতিমধ্যে পাথর পূর্ণিমা প্রচুর বৃষ্টিপাত ঢেলেছে, আরও কিছুটা ঢালবে, অর্থাৎ ওখানে জলমগ্ন পরিস্থিতি। ওখানেই ছিল অরেঞ্জ অ্যালার্ট, এখনও বৃষ্টিপাত রয়েছে। শ্যামনগর রয়েছে, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা অর্থাৎ খুলনা, বরিশাল এবং ওইদিকেও থাকবে, যশোর, লোহগড়া। এর পাশাপাশি কলকাতাতে বৃষ্টিপাত তো রয়েছে, আরও থাকবে। হাওড়া, এখানে উলুবেড়িয়া থাকবে, বারুইপুর, বিষ্ণুপুর থাকবে, বাগনান থাকবে, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, সবং, তমলুক, মহিষাদল, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ময়না, এর পাশাপাশি বৃষ্টিপাত আরও ভেতর দিকে দেখুন খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগের দিকে রয়েছে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, রতনপুর এবং এখানে রয়েছে সোনামুখী। এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে। আসানসোল, রঘুনাথপুর, এগুলোতে বললাম। এবারে ওই যে এইগুলোতে কি হবে, এই জায়গাগুলোতে এগুলোতেও আসবে। আর খুলনা, বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম এবং ত্রিপুরার আগরতলা, অম্বাসা এবং দক্ষিণ ত্রিপুরা, বেলোনিয়ার দিকগুলোতে ঢাকা। সুতরাং এই যে বিভাগগুলো রয়েছে, এখানে কিন্তু রাত থেকে সকালে প্রবল বৃষ্টিপাতটা থাকবে। এইটা কিন্তু একদম দেখুন ভালো করে, রাত থেকে সকালে এই এলাকাতে। আর কিছুটা হালকা করে এই জায়গাগুলো, এগুলো যে ফাঁকা দেখাচ্ছে, এখানে কিন্তু একদম ফাঁকা থাকবে না, এখানে কিছু কিছু হালকা হালকা করে বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে। এই আপডেটে একটু পরিবর্তন পাবেন, কারণ ঘূর্ণাবর্তটা অবশ্যই রয়েছে, অক্ষরেখা রয়েছে, তাই এই দিকে যেহেতু উড়িষ্যার দিকগুলোতে রয়েছে এবং অক্ষরেখা এই জায়গাতে রয়েছে এবং ঘূর্ণাবর্ত এখানেই রয়েছে, তাই এগুলোতে বেশিরভাগ বৃষ্টি দেখালেও এইখানেও বৃষ্টিপাত কিছু কিছু পৌঁছাবে। তাই মালদা, সংলগ্ন রাজশাহী, এগুলোতেও বৃষ্টিপাত ঢুকবে, এরকম করে রয়েছে। যখন বেলার দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তটা এইখানে উঠে পড়বে, পরে দুপুরের পরের দিকে যেটা হবে, আবার এই দিক থেকে একটা বৃষ্টিপাত ঢুকতে পারে, যেটা পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন যে এলাকা রয়েছে, জামশেদপুর, রাঁচি, এই জায়গাগুলো দিয়ে, এবং কিছুটা ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। কিন্তু এইগুলোতেও এক পশলা দু পশলা করে রোদ মেঘের খেলা চলবে এবং তার মধ্যে উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাতগুলো থাকবে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সম্ভাবনা উপকূলবর্তী এলাকাতে একটু কমে গেলেও মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে বাড়বে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গা পর্যন্ত, কিন্তু মূলত হালকা মাঝারি থাকবে। এবং মুর্শিদাবাদ এবং বীরভূম, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেটা বলছিলাম। তো এই যে এইখানে বৃষ্টিপাতের পর ওখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে, এবং এই সময়কালেই বাংলাদেশের ঢাকা হয়ে এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী, এগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত ঢুকতে থাকবে। 1 তারিখ হয়ে গেল, এটা এই 31 তারিখ হয়ে গেল। দেখুন মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসবে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলো একটুখানি হুগলি এবং রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, এইগুলোতেও বৃষ্টিপাত আসবে। এটা হচ্ছে হয়ে গেল 31 তারিখ। 31 তারিখের রাত থেকে 1 তারিখের মধ্যে আবার কিন্তু কলকাতা, হাওড়া, 24 পরগনা, খুলনা, বরিশাল এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, এগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকবে। সামান্য কিছু আপডেটে পরিবর্তন হবে। এবারে দেখুন ভালো করে ঘূর্ণাবর্তটা, এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এইটা এই যে বায়ু প্রবাহ দেখতে পাচ্ছেন ঘুরছে, জলীয় বাষ্প ঢুকছে, সব উত্তরের দিকে যাবে। এবং এর ফলেই কিন্তু যেটা হবে, দেখুন 1 তারিখে একটা 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত এখানে দক্ষিণবঙ্গে থাকবে। এই যে 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতে মূলত রয়েছে এখানে, কিন্তু সতর্কতাগুলো একটু অনেকটা উঠে যাবে। একটু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত এখানে থাকার পর 1 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকে পড়বে, পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ঢুকে পড়বে। তাই আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরভাগ, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরভাগ, রংপুর, রাজশাহী, এইগুলোতে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়বে। 1 তারিখে মোটামুটি হওয়ার পর 2 তারিখ যেটা হবে, 2 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেক কম থাকবে, কিন্তু 1 পশলা বৃষ্টিপাতের পর রাত হবে উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে। 2 তারিখ,
3 তারিখ দেখুন ভালো করে দেখুন একদম অনেক বৃষ্টিপাত থাকবে। তিস্তা নদীর জল ইতিমধ্যে বেড়েছিল, বিপদসীমা ধরে নিয়েছিল, আবার কমে গেছিল, কিন্তু ওখানে আবার পাহাড়ি ঢলে কিন্তু বৃষ্টিপাত নামে, কারণ প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই পাহাড়ে হবে। অর্থাৎ সিকিম, ভুটান এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণ হতে পারে। 1-2 পশলা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও হয়তো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে থাকবে, কিন্তু খুব বেশি নয়। হয়তো বীরভূম, মুর্শিদাবাদ ওই দিকগুলোতে, একটু বর্ধমান সাইডে বেশি হবে, কলকাতা, হাওড়া ওগুলোও পাবে, কিন্তু কম কম। কিন্তু মিলত হবে যে 3 থেকে 4, 2 থেকে 3, 3 থেকে 4 এই সময়কালটাতে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এখানটাতেই বৃষ্টিপাত হবে। অর্থাৎ রংপুর, রাজশাহী এবং তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। 4 তারিখে দক্ষিণবঙ্গে আবার একবার মাঝারি ধরনের বা মাঝারি ভারী বৃষ্টিপাত ঢোকার পর আবার একটুখানি একদিন হওয়ার পর হয়তো কমে যাবে, কিন্তু 4 তারিখ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 5 তারিখের দিকে বৃষ্টিপাত একটুখানি সামান্য কমে যাবে, কিন্তু 2-1 জায়গাতে হয়তো মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখেও বৃষ্টিপাত একটু থাকবে, 6 তারিখ, 5 তারিখ। সুতরাং প্রথম সপ্তাহে আগস্টে আমরা বৃষ্টিপাতটা পাবো, এবং আগস্ট মাসে কিন্তু বৃষ্টিপাতটা একদম কমে যাবে না। আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত বর্ষায় কিন্তু হবে। ধন্যবাদ।